আজকের এই স্পেশাল ভিডিওতে আজকে আমার সম্বন্ধে কিচ্ছু বলবো না। আজকে স্পেশালি আমাদের পশ্চিমবঙ্গের প্রিয় ভাই বোনদের জন্য তাদের মনের প্রশ্নটা আজকের ভিডিওতে তুলে ধরবো। মানে এক কথায় আজকের এই প্রশ্নগুলো আমার নয়, আজকের এই প্রশ্নগুলো আমার প্রিয় প্রত্যেকটি বাঙালি ভাই বোনদের। তারা আমাকে প্রচুর পরিমাণে ফোন করেছিল এই কদিন, মানে এক কথায় হাজার হাজার ফোন এসেছিল এবং তাদের সমস্ত প্রশ্ন আমি বুঝে আজকে তাদের প্রশ্ন তুলে ধরছি। বিশেষ করে আজ আমি তুলে ধরবো আমার প্রিয় প্রত্যেকটি বাঙালি ভাই বোনদের সমস্ত কথা, তাদের মনের প্রশ্ন, তাদের মনের বেদনা, তাদের যন্ত্রণা, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরবো। মেন টপিক যেটা হচ্ছে গিয়ে আমাদের বাংলার যে শিক্ষক সমাজ কোথায় হারিয়ে গেছে। একটা সময় আমরা দেখতাম বাংলার প্রত্যেকটা শিক্ষক সমাজ একজোট হয়ে থাকতো, সবাই মিলেমিশে একসাথে কথা বলতো, কিন্তু আজকে কোথাও না কোথাও এই জিনিসটার অনেকটা অভাব দেখা দিচ্ছে। আর পশ্চিমবঙ্গের চাকরির বর্তমান যে পরিস্থিতি, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির ক্ষেত্রে হোক না কেন, সেটা ডাব্লিউবিপি হোক না কেন, অথবা কেপি পরীক্ষা হোক, অথবা পিএসসি, যে সমস্ত অর্থাৎ পাশাপাশি পিএসসি এবং এক কথায় পিআরবি যেটা আমাদের রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন, এবং তার পাশাপাশি রেলের এবং পিএসসি এসএসসি যেই সমস্ত দুর্নীতি হোক না কেন, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বাংলার পরিস্থিতি এত খারাপ কেন, বিশেষ করে শিক্ষক সমাজ সম্পূর্ণ আলাদা, তাই আজকের সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। চলো এক এক করে আমার প্রিয় প্রত্যেকটি বাঙালির যে ভাই বোনের প্রশ্ন, তাদের যে মনের যে ব্যথা, আর এই যে শিক্ষক সমাজের যে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা, দেখি আজকের ভিডিওতে একজোট করা যায় কিনা। আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার পর দেখি সমাধান আনা যায় কিনা। তাহলে চলো এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। বর্তমানে ব্যাপারটা হচ্ছে স্বার্থ ছাড়া কি কিছুই ভাবা যায় না। প্রশ্নটা সবার প্রথমে একটা, যে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোন বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকে যে স্বার্থ ছাড়া কি কিছুই ভাবা যায় না। কাদেরকে উদ্দেশ্য করে বলছে? শিক্ষকদের উদ্দেশ্য করে বলছে যে নিজের স্বার্থ, অনলি নিজের স্বার্থ ছাড়া কি কিছুই ভাবা যায় না। শুধু কোর্স ছাড়া কি কিছুই ভাবা যায় না। হ্যাঁ, সমস্ত কিছুই হোক, একজনের উপর আরেকজন নির্ভরশীল, সেটা আমরা সবই বুঝি, কিন্তু কোর্স করার পাশাপাশি অবশ্যই যে মানবিক যে চেতন বোধ, রিসেন্টলি যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, বাংলার প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোন যারা যে সমস্ত চাকরির কেসগুলি হোক না কেন, তারা একদম অসহায় বর্তমান পরিস্থিতিতে, ঠিক আছে? তাদের পাশে বিশেষ করে এই শিক্ষক সমাজ সবাই একজোট হয়ে, ছাত্র প্লাস শিক্ষার্থী সমাজ সবাই একজোট হয়ে এক হয়ে কথা বলার এই যে প্রবণতাটা, এক হয়ে কথা বলার যে মানসিকতাটা অনেকটা হারিয়ে যাচ্ছে। তাই আমরা চাইছি যে প্রত্যেকে মিলেমিশে এই ভিডিওটার মাধ্যমে সমস্ত বাঙালি প্রত্যেকটা যে শিক্ষক সমাজকে, তাদের কাছে বিনীত নিবেদন, সবাই মিলেমিশে একসাথে লড়বো, সেই পরিকল্পনা, সেই মানসিকতা আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। তো দেখো, এই জিনিসটা আমাদের ভাবতে হবে যে আমরা কোথাও না কোথাও স্বার্থ নিয়ে চলছি। আমার মনে হয় স্বার্থটাকে তো, ঠিক আছে, ভালো স্বার্থ খারাপ স্বার্থ থাকে, ভালো স্বার্থটা নিয়ে আমরা চলবো। আমরা প্রত্যেকের ভালো চাইবো, নিজেরও চাইবো, অন্যেরও চাইবো। এই মানসিকতা না আমার মনে হয় প্রত্যেকের হওয়া খুব প্রয়োজন। আজ সত্যি কি ছাত্রদের পাশে শিক্ষকের খুব প্রয়োজন? অবশ্যই। যখন ছাত্রদের পাশে শিক্ষকের খুব প্রয়োজন হয়, তখন কিন্তু শিক্ষক সমাজ কোথাও না কোথাও পিছিয়ে যায়। এবার হয়তো আমিও যে সবসময় থাকতে পারি এমনটা নয়, আমি চেষ্টা করি সবসময় আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের পাশে থাকতে পারলে আমার মনে শান্তি পায়। এবং এর পাশাপাশি আরও একটা আমার পরিচিত স্যার এসডি স্যার, সেও কিন্তু প্রচুর পরিমাণে ছাত্রদের ভালোবাসে এবং ছাত্রদের পাশে থাকার সবসময় চেষ্টা করে। তা আমি মনে করি এই বর্তমান সময়ে এই যে সমস্ত ভাই বোনরা অসহায়, তাদের পাশে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির শিক্ষক সমাজ এগিয়ে আসাটা খুব প্রয়োজন আমি মনে করি। আমি এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই সে সমস্ত শিক্ষকদের যারা অনলি কোর্স করো বা মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদেরকে বিশেষ করে আমি বলতে চাই, স্যার আপনারা প্লিজ ছাত্রদের পাশে একটু আসুন। আমার প্রিয় প্রত্যেকটাই বাঙালির ভাই বোন যারা এই যে ছোট মানে আমি চাই একটা আমার প্রিয় বাঙালির ভাই বোন অসুবিধার মধ্যে না থাকুক। সবাই তো চায়, দিনের শেষে সবাই চায় আমি একটা কিছু করি, তারা যদি কোথাও যদি ফেসে যায়, তাদের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় খুব প্রয়োজন এই মুহূর্তে। চলো আরো একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র কোর্স ছাড়া কি কিছুই ভাবা যায় না, যেটা নিয়ে আলোচনা করলাম যে শুধু অনলি কোর্স। হ্যাঁ ঠিক আছে, কোর্স নিয়ে ভাবতে হবে, ইটস ওকে, কোনো রকম সমস্যা নেই, কিন্তু তার পাশাপাশি আমার মনে হয় যে সমস্ত আমরা কোর্স কাকে সেল করব? আমার ছাত্রছাত্রীদেরকে সেল করব, আমাদের প্রিয় বাঙালির ভাই বোনদেরকে সেল করব। তাহলে যখন আমরা কোর্স সেল করছি, টাকা ইনকাম করছি, সেটা খুব ভালো লাগছে, কিন্তু যখনই আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানোর খুব প্রয়োজন পড়ে, তখন কিন্তু কেউ আগিয়ে আসার চেষ্টা করে না, কিছু মানে স্যাররা ছাড়া, যেটা বাস্তব বর্তমানে। তাই আমি চাই তোমরা প্রত্যেকে আমার এটা আমার বিনীত নিবেদন, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের পাশে তোমরা একটু দাঁড়াও। যে সমস্ত শিক্ষক সমাজ রয়েছে তারা একটু দাঁড়াও, এটা তোমাদের কাছে হাত জোর করে হাতে পায়ে ধরে আমার নিবেদন, আপনাদের রিকোয়েস্ট এটা। পরবর্তীকালে আরো একটা, যাদের নাম্বার কমেছে, রিজেক্ট হয়ে গেছে অনেকে, এই ছেলে মেয়েদের নাম্বার কমে গেছে, অনেক শুনতে পাচ্ছি যে সমস্ত ভাই বোনরা ধরো 47 নাম্বার দেখতে পাচ্ছে, র নাম্বার, তাদের কত 15.2 বা সামথিং অনেক কিছু একটা ঘটনা আছে। তো আমার কথা হচ্ছে, সে ভুল হোক ঠিক হোক, একদম সুন্দর স্বচ্ছভাবে জিনিসগুলো যদি যে সমস্ত বডি হোক না কেন, সে পিআরবি হোক বা পিএসসি হোক, আমাদের রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, যে কোনো বডি যদি পরিষ্কার ক্লিয়ারভাবে জিনিসগুলো জানিয়ে দিতে পারতো, তাহলে আজ মনে হয় কার্বন কপি যদি দিয়ে দিত, তাহলে আজ মনে হয় এই সমস্যায় ভাই বোনরা বাড়িতে বসে বসে ডিপ্রেশনে ভুগতো না এবং তারা কিন্তু একটা অসুবিধার মধ্যে কখনোই পড়তো না। আমার মনে হয় এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একজোট হয়ে, সে ছাত্র সমাজ হোক, শিক্ষক সমাজ হোক, সমস্ত একজোট হয়ে এগুলোই ভাবা দরকার।
কারণ দিনের শেষে আমরা কিন্তু প্রত্যেকের প্রয়োজন, শুধু একদিনেই দিন নয়, দিন কিন্তু আবার ঘুরিয়ে আসবে। এই ভাই বোনরাই কিন্তু পরবর্তীকালে এই ভাই বোনরাই আঙুল তুলিয়ে বুঝিয়ে দেবে আপনারা একটা সময় আমাদের পাশে ছিলেন না, এটা কিন্তু বুঝিয়ে দেবে তারা। তাই অবশ্যই এই জিনিসটা সবাইকে আমি বলবো, আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রিয় যে শিক্ষক সমাজ রয়েছে তারা এখন বর্তমানে এক নেই। আমি এটা মনে করি যে একতার যে অভাব, এটা কিন্তু সম্পূর্ণ তাড়াতাড়ি যত সম্ভব যে একত্র হতে হবে। একত্র হয়ে আমরা আনলিগাল হোক লিগাল হোক, আমার মেন কথা হচ্ছে আমার বাঙালির প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের পাশে সবসময় থাকতে হবে। তারা যেমন আমাদের নিয়ে আছে, আমাদেরও তাদের নিয়ে থাকতে হবে। এই মানসিকতাটা প্রত্যেকটা, আমি মনে করি বাঙালির প্রত্যেকটা প্রিয় শিক্ষকের হওয়া খুব প্রয়োজন। যে সমস্ত টিচাররা পড়াচ্ছেন ইউটিউবে হোক, অফলাইন অনলাইন যেই হোক না কেন, যারা ভিডিওটি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, তাদেরকে বলবো এক হয়ে আমরা যে সমস্ত ভুলগুলি হোক না কেন সেই ভুলের আমরা ঠিক করার চেষ্টা করি, ভাই বোনদের পাশে দাঁড়াই। আমার কথা হচ্ছে, এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের পাশে সবাইকে থাকতে হবে। এইটুকু সবাইকে কিন্তু প্রতিশ্রুতি দিতে হবে। হয়তো এই ভিডিওটা হাজার হাজার লোক দেখবে, লক্ষ লক্ষ লোক দেখবে, কিন্তু আমি দেখতে চাই যে কতজন এই ভিডিওটা সাপোর্ট করছে, কতজন কমেন্ট করছে যে আমি আপনার পাশে আছি না আপনার বিপক্ষে আছি। আমি শুধু এইটুকু দেখতে চাই। আর প্রিয় ভাই বোনরা, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও সে সমস্ত টিচারের সাথে, সে সমস্ত ছাত্রছাত্রীর কাছে যারা এরকম ধরনের পরিবর্তন চাও। সত্যি কথা বলতে এই সমস্ত জিনিস যদি আটকানো না যায়, তাহলে প্রকৃত শিক্ষার্থী যারা প্রচুর পরিমাণে কষ্ট করছে তারা বরবাদ হয়ে যাচ্ছে। বহু বছর পর, 2 বছর 3 বছর পর পরীক্ষা হচ্ছে, 2 বছর পর 3 বছর পর পরীক্ষা হওয়ার পরেও, তার আগে থেকে প্রস্তুতি নেওয়ার পরেও তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যা যাতে না হয়, আমরা সবাই মিলেমিশে, আমার কথার শেষে একটাই কথা, সেটা সবাই মিলেমিশে আমরা একত্রিত হয়ে সমাধান করার চেষ্টা করি। এইটুকু সবার মধ্যে আমি এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনদের পাশে, প্রত্যেকটা আমার প্রিয় শিক্ষক সমাজ যেন পাশে দাঁড়ায়, এইটুকু প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, কারণ এটার খুব অভাব বর্তমানে। তো এই যে এত পরিশ্রম করার পরে কিছু কিছু ভাই বোনের শেষ বছর, শেষ সময় তারা বরবাদ হয়ে যাচ্ছে। তারা ভালো একটা রেজাল্ট করেছে, কাটঅফের থেকে প্রচুর নাম্বার, 20 নাম্বার 15 নাম্বার বেশি আছে, তারা পুরো সর্বনাশ হয়ে যাচ্ছে, বরবাদ হয়েছে। তাদের পাশে অবশ্যই প্রত্যেকে দাঁড়ানো খুব প্রয়োজন। আর একটা কথা আমি বারবার বলে আসছি, ভবিষ্যতে চাকরির সুরক্ষার ক্ষেত্রে, চাকরির পরীক্ষার সুরক্ষার ক্ষেত্রে, ভালো পরীক্ষা দেওয়ার জন্য যাতে কোনো অবৈধ কাজ বা দুর্নীতি যাতে না হয়, আমরা প্রত্যেকদিন আমরা চেষ্টা করছি যাতে সিবিটি এক্সামটা হয়। আমরা এর আগেও যখন আন্দোলন করেছিলাম, সবাই মিলেমিশে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা সবাই মিলেমিশে আমরা চেয়েছিলাম সিবিটি এক্সাম, অর্থাৎ সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট। কম্পিউটার বেস টেস্ট হলে কম্পিউটার তুমি পরীক্ষা দেবে, মানে এখানে কেউ প্রশ্ন আনার কোনো ব্যাপার নেই, মাঝখানে কোনো দালালবাজি হওয়ার কোনো কেস নেই। সমস্ত প্রশ্ন একদম কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আসবে তোমার কম্পিউটারে, তুমি পরীক্ষা প্রশ্ন দেবে, সাবমিট করে দেবে, কেউ দেখতে পারবে না, কেউ ছুতেও পারবে না সেসব প্রশ্ন। একদম কোনো রকম দুর্নীতি মুক্ত পরীক্ষা হয়ে যাবে। আমরা সেই প্রসেসটাই চাইছি, যে প্রসেসটা সেন্ট্রাল যে সমস্ত চাকরিগুলো হচ্ছে, কেন্দ্র সরকার যে সমস্ত চাকরি হচ্ছে সেসব প্রসেস আমরা চাচ্ছি। কারণ আমাদের পশ্চিমবাংলা আমরা পিছিয়ে রাখতে দেব না। আমাদের পশ্চিমবঙ্গ গোটা বিশ্বের মধ্যে একটা উদাহরণ তৈরি করব। আমরা সবাই মিলেমিশে, আমাদের প্রত্যেকটা প্রিয় শিক্ষক শিক্ষার্থী সবাই মিলেমিশে এমন একটা রাজ্যের উদাহরণ তৈরি করব যাতে গোটা পৃথিবীতে এরকম আধুনিক পদ্ধতি আর দ্বিতীয় কেউ না হয়। আর বিশেষ করে বারবার আমি এই কথাটাই তুলে ধরছি যে পশ্চিমবঙ্গের সকল শিক্ষককে আমি এক হতে বলছি, এক মতে চলার অনুরোধ রাখছি প্রত্যেককে। দুর্নীতির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, কোথাও ভুল যদি হয়ে যায়, কারো ভুল যদি হয়ে যায়, তাদের বিরুদ্ধে আমরা সঠিককে চিনিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করব। তাই আমি প্রত্যেককে বলছি, প্রত্যেকটা আমার প্রিয় বাঙালির যে শিক্ষক তাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই মিলেমিশে, আমরা সবাই মিলেমিশে এক হয়ে এই যে বিভিন্ন সমস্যা তাদের সমাধান করার চেষ্টা করি। আরেকটি বিশেষ এবং খুব মারাত্মক কথা, সেটা হচ্ছে কি, আপনারা মানে তোমরা যারা যারা শিক্ষক রয়েছো তাদেরকে বিশেষ করে বলবো, এই রিলেটেড একটা ভিডিও, সবাই তো আর পারে না ভিডিও বানাতে, যারা যারা ভিডিও বানাতে পারেন তারা অবশ্যই একটা ছাত্রদের জন্য এরকম রিলেটেড ভিডিও অন্তত একটা ভাই বোনদের, আমার প্রিয় ভাই বোনদের জন্য একটা ভিডিও একটু বানান, যাতে এই ধরনের সমাজমূলক কথাবার্তা সবার মধ্যে ছড়িয়ে যাক এবং আমরা একসাথে মিলেমিশে কাজটা করতে পারি। আমার সম্পূর্ণ বিশ্বাস এই যে একতার যে অভাব সেটাকে আমরা দূর করতে পারবো, সবাই মিলেমিশে একসাথে কাজ করব, দুর্দান্ত পশ্চিমবাংলায় আমূল পরিবর্তন নিয়ে আমরা আসতে পারবো, বিশেষ করে আমার প্রিয় প্রত্যেকটা ভাই বোনদের জন্য। যেহেতু এই ভিডিওতে আমার প্রিয় প্রত্যেকটি বাঙালির ভাই বোনদের প্রশ্ন আমি তুলে ধরলাম, তাই সে সমস্ত ভাই বোনদের আমি রিকোয়েস্ট করব, তোমরা দেখো, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদেরকে শেষে আমি একটা কথাই বলতে চাই, তোমরা বিশেষ করে খেয়াল রাখো তোমাদের হয়ে কে কথা বলছে আর তোমাদের হয়ে কে কথা বলছে না, এইটুকু অন্তত চিনে রাখো, বুঝে রাখো, যাতে বিপদে তাদের সঙ্গ দিতে পারো, যাতে তোমাদের পাশে তারা থাকতে পারে, তাদেরকে সাপোর্ট করো। তাহলে এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে প্রত্যেকে। আমার প্রিয় প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষার্থীদের সবার শেষে একটা কথাই বলতে চাই, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোন এবং শিক্ষককে
আমার এই অনুরোধ, আমার একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দাও এবং তাদেরকে সচেতন করো যে আমরা সবাই মিলেমিশে যেন একসাথে এই পশ্চিমবঙ্গকে এমন একটা উদাহরণ তৈরি করি যে এখানে কোনো রকম দুর্নীতি হবে না, এখানে কোনো রকম ভুল কাজ হবে না, সমস্ত যেন একদম পারফেক্ট কাজ হয় তেমন একটা রাজ্যের উদাহরণ দিতে পারি। এটাই আমার মেল উদ্দেশ্য। তাহলে আশা করি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বোঝাতে পারলাম। যদি কোথাও আপনাদের বা তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে বা প্রশ্ন থাকে বা ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।